এ ময়না ভাবি, একটা কথা বলবো, কারো কাছে বলবে না? আমার খেয়ে কাজ নেই, আমি পাড়ায় পাড়ায় বলবো, তুমি নিশ্চিন্তেই বলতে পারো। যদি আমায় বিশ্বাস না করো তো না বলবে। আরে ভাবি, কি যে বলেন না, কে ভরসা করি বলেই তো বলি। দেরি কিসের, তাড়াতাড়ি বলে ফেলো। শুনবার জন্য আমার কান তো ছটফট করছে। আরে ভাবি, আপনার ওই পাশের বাড়ি যে কাশেম আঙ্কেল আছে, ওনার বউ একজনের সাথে গল্প করতে দেখেছি, আর তার সাথে ঘুরতেও দেখেছি। সত্যি কথা কি? তা তুমি কি করে খোঁজ পেলে? ভাবি, সত্যি কথা বলছি, নিজের চোখে দেখেছি। এই চোখেই বলছি, বিশ্বাস করো। কারোর চোখে পড়েনি, শুধু তোমার চোখে পড়েছে? লাগালাগি 4-5 দিন দেখেছি, হোটেলে বসে খেতেও দেখেছি। এসব কথা ছাড়ো, করতে দাও, তাতে আমাদের কি যায় আসে? আমরা নিজেরা কি করি সেটা দেখে এসো। আরেকটা কথা ভাবি, শোনো, ওনার একটা মেয়ে আছে না, সে মনে হয় আরেকজনের সাথে লাইন করছে। কি দিন এলো এ খুদা! ঠিক আছে ভাবি, আমি চলে যাচ্ছি, বাই বাই। আমার আবার বাজার করতে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, এখন যাও। আমারও এখন ঘরে অনেক কাজ পড়ে আছে। সকিনা দিদি, ও সকিনা দিদি, ও সকিনা দিদি, একটা কথা শুনেছো? না, আমি তো কোনো কিছু শুনিনি। কথা, আমাদের যে কাশেম আঙ্কেল আছে না, ওনার মেয়ে, ওনার বউ কার সাথে চক্কর চলছে। কারো কাছে বলবে না কিন্তু দিদি। এসব বলে আমার কি লাভ? আমি কারো কাছে মোটেও বলবো না। সকিনা দিদি, ও সকিনা দিদি, কোথা থেকে এসেছো? ময়না বাবির ঘরে বসেছিল। একটা কি কথা বলো সকিনা আন্টি। এবারের কাশিম আছে না, কাশিমের বউ আর কাশিমের মেয়ে কার সাথে জানি টাঙ্কি মারে। কারো কাছে কিন্তু বলবে না দিদি। আমার খেয়ে কাজ নেই নাকি আমি এসব কথা বলতে যাব? তুমি নিশ্চিন্তে বাড়ি যাও।